ফ্রেন্ডস, গতকাল অনুষ্ঠিত হওয়া ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচটি ড্র হয়ে গেছে। প্রথম ওয়ানডে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলো। হ্যাঁ ফ্রেন্ডস, গতকালের ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 230 রান তোলে 50 ওভারে, আর ভারতের টার্গেট ছিল 231 রান। কিন্তু ফ্রেন্ডস, ভারত সেই 231 রান করতে ব্যর্থ হয়। ভারত 47 ওভার 5 বলে 10 উইকেট খুইয়ে 230 পর্যন্তই পৌঁছায়। হ্যাঁ ফ্রেন্ডস, 13 বল বাকি থাকলেও ভারত কিন্তু 230-এ অল উইকেট হয়ে যায় গতকাল। আর তাই 230 রান দুটি দল করার কারণে এই ম্যাচটি টাই হয়ে যায়। তবু ফ্রেন্ডস, এই ম্যাচে কিন্তু ভারতের অধিনায়ক দুর্দান্ত ব্যাটিং করেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফ্রেন্ডস এই কঠিন, এই স্লো, এই ধীর গতির পিচেতেও তার ব্যাট থেকে আসে 47 বলে 58 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস। তার ইনিংসটি ছিল ফ্রেন্ডস 7টি 4 আর 3টি ছক্কায় সাজানো। তার স্ট্রাইক রেট ছিল ব্যাটিংয়ের 123.40। ফ্রেন্ডস, রোহিত শর্মার এই দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও কিন্তু ভারত এই ম্যাচটা জিততে ব্যর্থ হয়। আর এই কারণেই আমরা ম্যাচের শেষে রোহিত শর্মার মুখে হতাশার ছাপ দেখতে পেয়েছি। ফ্রেন্ডস, রোহিত শর্মার মুখে ম্যাচ শেষে হাসি থাকলেও পরিষ্কার বোঝা যাচ্ছিল তার মনের মধ্যে অনেক হতাশা রয়েছে এই ম্যাচটা জিততে না। আর তার হতাশার ছাপটা আমরা আরও পরিষ্কার বুঝতে পারি যখন তিনি ম্যাচ শেষে ইন্টারভিউ দিচ্ছিলেন। ফ্রেন্ডস, ম্যাচ শেষে ইন্টারভিউয়ে রোহিত শর্মা বললেন যে এই ম্যাচে জয় পাওয়া সম্ভব ছিল আমাদের, কিন্তু সেটা পেতে হলে আপনাকে ভালো ব্যাট করতে হবে। আমরা ভালো ব্যাটিং করেছি, কিন্তু ধারাবাহিক গতি ছিল না। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু জানতাম স্পিনাররা এলে মেন খেলা শুরু হবে। আমরা কয়েকটি উইকেট হারিয়ে পিছিয়ে পড়েছিলাম, কিন্তু আকসার এবং রাহুল ম্যাচের মধ্যে আমাদের ফিরিয়ে আনে। তবুও 14 বলে 1 রান না পেয়ে আমি সত্যি অনেক হতাশ। হ্যাঁ ফ্রেন্ডস, 14 বলে 1 রান না করতে পেরে রোহিত শর্মা তা হতাশাটা তুলে ধরলেন। ফ্রেন্ডস, রোহিত শর্মা আরও বললেন যে আজকের পিচ অনেক কঠিন ছিল। আজ এমন একটা খেলা ছিল যেখানে আপনি সরাসরি বড় শট খেলতে পারবেন না। আপনাকে নিজেকে প্রয়োগ করতে হবে, খনন করতে হবে, ক্রিজের মধ্যে পড়ে থাকতে হবে, এক একটা রান কুড়িয়ে নিতে হবে। তবুও আমরা যেভাবে লড়াই করেছি তাতে গর্বিত, কিন্তু একটাই হতাশা আমাদের, শেষ পর্যন্ত আমাদের স্নায়ুর চাপটা ধরে রাখা উচিত ছিল। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিক এইভাবেই ম্যাচ শেষে ইন্টারভিউয়ে কাউকে দায়ী না করে রোহিত শর্মা কথাগুলো বলেছেন। আর ফ্রেন্ডস, রোহিত শর্মা যে শেষ লাইনটা বলেছিলেন যে স্নায়ুর চাপটা আমাদের ধরে রাখা উচিত ছিল, সেখানে হয়তো আর্শদীপ সিংকে কিছু বলতে চেয়েছেন। কারণ আর্শদীপ সিংয়ের কাছে 14টি বল ছিল আর মাত্র 1টি রান ছিল। বড় শট খেলতে না গিয়ে নিজের নার্ভটা কন্ট্রোল করে যদি আর্শদীপ সিং 1টি রানের জন্য যেত, তাহলে হয়তো ভারত ম্যাচটা জিতে যেত। হ্যাঁ ফ্রেন্ডস, এইটা হয়তো আর্শদীপ সিংয়ের জন্য বলেছে। তোমাদের কি মনে হয় ফ্রেন্ডস, এটা কি আর্শদীপ সিংয়ের জন্য বলেছে না পুরো টিমের জন্য বলেছে? অবশ্যই তোমরা কমেন্টে নিজের জানাবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।